আসসালামু আলাইকুম সবাইকে নিউ এরা অফ পিসিতে স্বাগতম। হ্যাঁ, NVIDIA নতুন ল্যাপটপ চিপ লঞ্চ করতে যাইতেছে N1 and N1X। অনেকদিন ধরে এটা নিয়ে প্রচুর লিক নিউজ বাইর হইতেছিল। অবশেষে সব লিক নিউজের অবসান দিয়া NVIDIA এটা পোস্ট করছে এবং নিচে এটা Google এর লোকেশন দিয়ে দিছে, যেটা আপনার Google এ দিলে দেখা যাবে আপনাকে তাইপেতে নিয়ে গেছে কম্পিউটেক্স, যেখানে জেসন ওয়াং, সিইও অফ NVIDIA gonna give his presentation about the new chip and other things. সবচেয়ে মজার লাগছে এই মিমটা। Motherfucker talking about new era when people can barely afford the past and current era. জিনিসটা কিন্তু সত্যি ভাই, অন্তত আমার জন্য। যাই হোক, সেম পোস্ট আর্মও দিছে, সেম পোস্ট উইন্ডোজও দিছে। সো বুঝতেই পারতেছেন যে এভরিথিং ইজ কানেক্টেড। এবং ভিডিওকার সুন্দর একটা আর্টিকেল পাবলিশ করছে তাদের ওয়েবসাইটে। এবং কিছু ল্যাপটপ কোম্পানিরা অলরেডি কনফার্ম করছে যে তারাই N1 অথবা N1X যেকোনো একটা চিপ ইউজ করবে। তো N1 আর N1X এর মধ্যে তফাৎটা হবে, N1 টা একটু কম পাওয়ারফুল হবে N1X এর থেকে, N1X টা একটু বিফিয়ার হবে। এবার আমি সরাসরি একটু স্পেকস এর দিকে চলে যাই। আসলে কেমন হইতে যাইতেছে। তো আমরাও N1 সম্পর্কে তেমন কিছু আপাতত জানি না। কিন্তু N1X সম্পর্কে অলরেডি অনেক আগে থেকেই লিক হয়ে আসতেছে। সেখানে বলা হয়েছে এই চিপটায় 20 সিপিইউ কোর থাকবে। যার মধ্যে ১০ টা থাকবে পারফরম্যান্স কোর, ১০ টা থাকবে এফিশিয়েন্সি কোর। এর মধ্যে ব্ল্যাকওয়েল আর্কিটেকচার অবশ্যই ইনক্লুড করা হবে, কারণ NVIDIA। এবার আসি সবচেয়ে মজার স্পেক, সেটা হলো কিউডো কোর। এই ল্যাপটপ চিপটাতে প্রায় 6144 কিউডো কোর দেওয়া হইতেছে, যা ডেডিকেটেড জিপিইউ RTX 5070 এর সমান। জাস্ট ইমাজিন একটা ল্যাপটপ সিপিইউতে RTX 5070 সমান কিউডা করে দেওয়া হইতেছে। তো বুঝতেই পারতেছেন এটা কি পরিমাণ পাওয়ারফুল হইতে যাইতেছে। আচ্ছা, আরো একটা জিনিস হলো, এটা যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটার রিলেটেড টু NVIDIA's GB10 সুপার চিপ। তো GB10 সুপার চিপে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেম টেকনোলজি চিপে N1 আর N1X বানানো হয়েছে। আর পাওয়ার কনজাম্পশন আমরা একটা Lenovo ল্যাপটপে লিক পাইছিলাম, ভিডিও কার্সে পাইছিলাম। আমার কাছে নিউজটা আপাতত ওপেন করা নাই। আপনারা চাইলে দেখতে পারেন, ভিডিও কার্সের ভিতরে আপনি গেলে প্রথম সারিতে পেয়ে যাবেন। তো পাওয়ার কনজাম্পশন প্রায় 245 ওয়াট হইতে যাইতেছে, যেটা চার্জার দিয়ে আরকি পাওয়া গেছে। এখন আসলে এটা আসলে কি পরিমাণ বিগ ইমপ্যাক্ট ফেলতে পারে আমাদের কম্পিউটার বা পিসি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে, সেটা আপনি একটু বুঝাইয়া বলি। মেইন যে জিনিসটা ইমপ্যাক্ট ফেলবো সেটা হলো আপনার x86 যে আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারের বিরুদ্ধে NVIDIA ARM একটা চিপ নিয়ে আসতেছে, যেটা x86 এর মার্কেট খায়া দিতে পারে। এখন 86 হলো আপনার অনেক পুরাতন একটা আর্কিটেকচার। সেই 1970-80 থেকেই এটা ইউজ হয়ে যাইতেছে। Intel, AMD যারা বড় চিপ কোম্পানি আছে, তারা সবাই কিন্তু এই আর্কিটেকচারে চিপ বিল্ড করে। ARM এর যে পাওয়ারফুল কম তা না, এখন বর্তমানে পাওয়ারফুল আছে। কিন্তু একসময় পাওয়ারফুল এত ছিল না। আমরা যে ফোন ইউজ করি, ফোন তারপরে ল্যাপটপ যে ইউজ করতাম, বিভিন্ন যে ছোট ডিভাইস, ট্যাবলেট ইত্যাদি ইউজ করি, এগুলো সবগুলো আপনি কিন্তু ARM বেস হয়। যেগুলো আপনার ব্যাটারি চালিত, ব্যাটারি এফিশিয়েন্সি। 886 কিন্তু ব্যাটারি এফিশিয়েন্সি না। আপনার পিসি আপনার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন না। এত সহজ না এটা পিসি ব্যাটারি দিয়ে চালানো। তো ARM টা হলো আপনার ব্যাটারি এফিশিয়েন্সি হইতো। এই কারণে ছোট ডিভাইস যেগুলো ব্যাটারি দিয়ে চলে, এই কারণে ARM ইউজ করা হইতো। এজন্য ARM টা পাওয়ারফুল কম ছিল। ARM কিন্তু অত পাওয়ারফুল ছিল না। আনটিল Apple 2020 তে আপনার ওদের M সিরিজ নিয়ে আসলো। মানে M সিরিজ আইনা ওরা বুঝাই দিল ARM কি পরিমাণ পাওয়ারফুল হইতে পারে। এখন আবার 2026 এ NVIDIA নিজেদের চিপ নিয়ে আইতেছে ARM বেসড এ। যেটার মধ্যে আবার ওরা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স তো রাখবেই স্বাভাবিক। NVIDIA র 5070 র সমান পরিমাণ কিউডা করে দেওয়া হইতেছে। তো জাস্ট ইমাজিন ARM কি পরিমাণ মার্কেট খায়া ফেলাইতে পারে x86 এ। কিন্তু হ্যাঁ, 86 রে এত তাড়াতাড়ি সরানো যাবে না। কারণ হিউজ মার্কেট ওদের। আপনার পিসি মার্কেট পুরাটাই 886। ল্যাপটপ মার্কেটে কিন্তু অলরেডি ARM নিজেদের জায়গা দখল করে নিছে। কিন্তু পিসি মার্কেটে জায়গা দখল করতে পারবে কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এখন স্ন্যাপড্রাগন যেটা আছে ওইটারও কিন্তু আপনার ARM বেসডই হয়। কিন্তু এখানে ব্যাপার আছে। স্ন্যাপড্রাগন ইচ্ছা করলে AMD এর পজিশন খাইয়ে নিতে পারবে না। স্ন্যাপড্রাগনে কিন্তু আপনার কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই। কিন্তু NVIDIA র কিন্তু নিজেদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। তো স্ন্যাপড্রাগনের জিনিস আলাদা হইবো, NVIDIA র জিনিসগুলা আলাদা মার্কেট পাইবো। তার মধ্যে আবার মাইক্রোসফট এটার ভিতরে ইনভলভ আছে। তো বুঝতেই পারতেছেন কি হইতে পারে। তারপরে মাইক্রোসফটের যে নিউ উইন্ডোজ বেসলাইন উইন্ডোজ 11 26 H1 ও
মানে তৈরি করতেছে। সো সেটাও এটার সাথে কোনোভাবে রিলেটেড হবে। আচ্ছা, এবার যদি আসি মানে কারা অ্যাকচুয়ালি ল্যাপটপ বানাইতেছে এই M1 চিপ দিয়ে আসে তারা হলো Dell অলরেডি কনফার্ম করছে। Lenovo অনেকগুলা বের করবে। প্রায় ৬-৭ টা অলরেডি কনফার্ম হয়ে গেছেগা। ASUS অলরেডি কনফার্ম করছে যে ProArt সিরিজ তারা NVIDIA এর N1 চিপ ইউজ করবে। Microsoft Surface ইউজ হবে সেটা অলরেডি আগেই বলা হইছে। MSI ও রিউমার আছে যে তারা ইউজ করবে। তো দেখা যাক N1 চিপ আসতেছে ২ দিন পরেই। তো আমাদের ডেট ফিক্স করা হয়েছে জুনের ১ তারিখ ১১টা AM এর লোকাল টাইম। তো টাইমটা একটু দেখে নিন বাংলাদেশি টাইমে কয়টা এটা অবশ্যই বাংলাদেশি টাইমে না। তো এই তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর আমাদের ১১টা সাবস্ক্রাইব হয়ে গেছেগা। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম না যে ৮ এর পরে হঠাৎ করে ১১ সাবস্ক্রাইব হয়ে যাবে। কেমনে জানি ১১ সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আশা করা যায় পরের ভিডিওতে আরো ২-৩ টা সাবস্ক্রাইবার বাড়বো। Why not? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ।